অর্ধেক রাতে তোমার প্রেম ভাঙি ফেকা সকালবেলা সারা খালি ঘুরি খায় আমরা আবার সালাম দেওয়া তো দূরের কথা, বাবা যদি দেখছে ভুট্টে বাড়ির এই কান ওই বেটাটাকে ওই কানে ঠিক কিনা বলো। বাপ বেটায় মিল মহব্বত নাই, বাপক সালাম দিলে শরম লাগে, সেদিকে আই লাভ ইউ কইলে মজা লাগে। ও ঠিক কিনা? সালাম দিবেন কাছে কাকে? বাপকে। আর এই খবরটা তো দেখতে কাটবাই দিয়ে একদিনের জন্য বলতে যাব না, ওই আর দুই হাত থাক দিয়ে দেন। ও ঠিক কিনা? ওই প্রমাণ করে দিয়েছে মোর বাপ নয়। ও ঠিক কিনা বলো? আরে বাপ বেটা সালাম দিলে সাত সাত রহমত নাজিল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা সালাম বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? কিসের কারণে? মকমক বন্ধ হওয়ার কারণে আল্লাহর রাসূল বললেন, রে যুবক ভালো করে শুনে যা, তোর বাচ্চা মক্তব পড়ুক না পড়ুক, তুই মক্তবের চাঁদাটা দিবি, ইমামের চাঁদাটা দিবি। তোর ওই 50 টাকা যদি তুমি মক্তবে দিয়ে দাও, ওই মক্তবের মধ্যে বহু বাচ্চা কোরআন শিখবে, আর ওখান থেকে সরকার জারিয়া তুমি কবর পর্যন্ত পেয়ে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি পাগলা পাগলা বেতন দোয়া খায় পড়ে না মুই আছে নাই জাতির পাগলা, এই মনের পাগলা আছে না নাই? আছে। এই পাগলা তিন পাগলা নষ্ট করছে, এই না তো হইও না তো না একটু ঘন্টা না তো ছোয়া হিন্দু হোক আর আমার কি ঘন্টা কবরে তুমি যাবে, তোমার ওই 50 টাকা যে মক্তবে দিয়েছো, তোমার টাকায় অন্য বাচ্চারা কোরআন শিখছে, তুমি দুনিয়ায় থাকবে না। কুল্লু নাফসিন যায়গাতুল মাউত, মডেল মানুষ মরণশীল, মৃত্যু জন্ম নিয়ে চাইতে মৃত্যু হতে হবে। তুমি যে কবরে যাবে, তুমি যে 50 টাকা দিয়েছিলে, তোমার ওই টাকার বিনিময়ে এই বাচ্চারা কোরআন শিখছে, তুমি কবর থেকে এই বাচ্চারা পৃথিবীতে কোরআন পড়বে, আর তুমি কবর থেকে সব পেতে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা চান চান কবরটাকে সাফ নেওয়ার জন্য তৈরি আছেন? তৈরি আছেন? তাহলে একটা করে ছেলে মেয়ে আলিম বানাবো ইনশাআল্লাহ। হাত বান ইনশাআল্লাহ, হাত বান ইনশাআল্লাহ। হ্যাঁ, বুড়ে মানুষ হাত তুলছে, আরো 6 জন্ম দিবে। বুড়ে মানুষ 6 জন্ম দিবে, তোমার বেড়াটা 3 ছোয়া। হ্যাঁ ঠিক কি না? বুড়ে মানুষ বলেন নাই দাড়ি ভাই গেছে, আমরা কিন্তু 6 লাখ মাওলানা বানাই। আমরা কুড়ে ভাই মাওলানা সওয়া, কারণ তোমার সময় শেষ, বুড়ে মানুষের সময় শেষ। বুড়ে মানুষ হলো কি জানো? হ্যাঁ, কাটাই না। বুড়ে মানুষ কাটাই না। বুড়ে মানুষের জান্নাত নাই আছে বাবু। এই বুড়ে মানুষের জান্নাত দেওয়া হবে। বুড়ে কর্ম জান্নাত বলে না, কারণ কাটাই নাই নেওয়া হবে না। কাটাই নাই জান্নাতে নেওয়া হবে না। যারা বুড়ো হয়েছে তাদেরকে কি নেওয়া হবে? জান্নাতে নেওয়া হবে 20 থেকে 26 বছরের যুবক, আর মেয়েগুলো হলো 18 থেকে 22। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে ইয়ংগুলো জান্নাত পাবে। এই জান্নাতে যেতে হবে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজকে কায়েম করুন, যাকাতকে আদায় করুন। তাহলে নামাজের প্রয়োজন আছে কি নেই? আছে কি নেই? আমরা চেংড়া মিলে নামাজ পড়ি না, যুবক মিলে নামাজ পড়ি না, কাটাই ওনার নামাজ পড়ে 40 বছর দামরাগিরি করি বেড়াই, এলা তো শরীর চলে না। মসজিদে যায় আল্লাহ 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 মরে জান্নাত ফেরেশতা কই মন মন মোরা চারে পাকাম দিয়ে ঠিক করে জেলা নামাজ পড়া খায়, সেলা তুই নামাজ পড়বি না, সেলা আলির পাশ কাটি বেড়াবে। ওই ঠিক কি না? এই যুবক ইয়ং বয়সে নামাজ পড়ো, সেজদা দিবে আর সেজদা তুলবে, সাত সাত কবুল করবেন। সুবহানাল্লাহ। যুবকের জন্য এত ফ্যাসিলিটি, আর যুবক মসজিদ বাদ দিছে, মসজিদে যায় না। ওই কোন মানুষগুলো বাধা করছে? হুজুর তো বারবার কম করুন, মসজিদের এই ভিতরে বাঁধি দিস না ফিল্টার। 3 দিন মানা করছে মহাজন, তাও করবো না, ঠিক কি বাঁধতে ঘা গেছে বাঁধতে। ইতিমধ্যে ঝড় তুলে নাচ্ছে ভাই, জ্বরের তো ছাপড়া ঘর জানো। ইতিমধ্যে গরু ঘর মসজিদের ভিতরে ঢুকিয়ে হাড়ি মুড়ি সেরু ফেলছে। মহাজন আসলে আজান দিলে আসে মসজিদের 12টা বাজাইছে।
সিগনিবে লাগছে যার গরু তাই আসার বারবার বাধা করে গরু এতে বাংলাদেশে দেখতে পাচ্ছি কি হাল করছে হুজুর রাগ করেন না গরু বোঝে না যে আমার মসজিদে ঢুকছে মুই কোন দিন জানতো মসজিদ বুঝলে কথা বুঝছো গরু না বোঝে গরু মসজিদে ঢুকছে আমরা বোঝে দেখি এটা হাফ প্যারেনের বেটা ফুল বেড়ে এটা হাফ প্যারেনের বেটা ফুল বেড়ে তাহলে আজকে থেকে আমরা নামাজ কায়েম করবো ইনশাআল্লাহ যদি নামাজ পড়তে পারো তোমার ওয়াদা দিয়ে গেলাম পৃথিবীর কোনোদিন তোমার অভাব থাকবে না সুবহানাল্লাহ যদি নামাজ ঠিকভাবে পড়তে পারো যেই মেয়েটা বিয়ে করবে চাবে না আল্লাহ উঠে দিবে জয় বলো সুবহানাল্লাহ আর যদি আল্লাহর সাথে ধোঁকাবাজি করো যত তোমরা আই লাভ ইউ করো অর্ধেক রাতে তোমার প্রেম ভাঙি বেকার সকালবেলা সারা রাত ঘুরি খায় ওর বাপ দিছে ভালো পড়বে না পর হাই সেকেন্ডারি পরে বেটিতে পেশা দিচ্ছে তুই হাই সেকেন্ডারি পর আমরা দুজনে নৌকে চলি তোমার বাড়ি পাঠি আমার বাড়ি না শহর তোমার বাড়ি পাঠি আমার বাড়ি সিঁড়ি নম্বরটা ভেতর ঠেলা ঠেলি করি কি সুন্দর নম্বর নিয়ে নিচ্ছি ওর বাপ জানে খেলা খেলা বসে দিবে রাখছে উনি অত পড়া পড়া বার দিয়ে মালটা কেমন আছে কলেজের সার পড়া বানাচ্ছে ইউ আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া উনি ডস খায় খৈনি খায় কাপ চাপ মালটা কেমন এঙ্কতে তো আইসি ফেল করে দিলাম প্রেম চলবে না হাঁটাও এটা হাঁটা হাঁটা চলবে না কারণ এটা সালা বিড়ি খেতে খেতে মুখখান করতে ধরে কালা হচ্ছে বিড়ি খেতে খেতে বিড়ি খা আরে বিড়ি খেতে দুধ কিনি খাও শক্তি হবে বিড়ি খেতে আপেল একটা খাও শক্তি হবে বিড়ি খেতে বিস্কুট খাও পাগলা খালি বিড়ি খাই বিড়ি খাই এই বিড়ি খাওয়া মানুষগুলো যদি পাশারে কেউ ওঠে আর নামাজে যে দাঁড়ায় একবার যদি ঢেকুস করে মনে মনে পাটা ছাগল পা দিয়েছি এত মুই চিনতে করুন এর বউ সংসার করে কি করি এই বউকে একসাথে এক বাড়িতে থাকে কি করি বিড়ি খেয়ে শেষ করে দিবে দেখতে পাগলা আমার বিড়ি খাবেন বিড়ি খাবেন বিড়ি খেয়ে যাবেন তো ইনশাআল্লাহ আজ আবার বিড়ি খেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ ইনশাআল্লাহ মেলা ঘুরি আছে হাত তোলে নেই ওরা বিড়ি খাইনি তো খাও খাও কত বিড়ি খান খাও বিড়ি খাইতে খাইতে মুখেন দেখবেন কালা কুটে হচ্ছে ওই বিড়ি খাওয়া মানছি রাতের মধ্যে যত বেটা বেটি বড় হচ্ছে বউ মহব্বত করতে পায় না পায় বাবু একটু সময় পায় তাই নুনের মা ওই আছে একটা আদর করো মেলা দিন থেকে আদর করো না যেই গেছে তুমি খাবার একটা যেমন পাড়া পা দিচ্ছে বাইরে ফেলে গেছে তোর মুখ ঘুমটা মহব্বত থাকতে আর নেত্রা দিলে বিড়ি খায় বিড়ি সাইকেল যাচ্ছে থেকে আহাদু খাও বিড়ি বান্দা ইনশাআল্লাহ মুসলমান বিড়ি খায় তার সাথে তার ভালোবাসা তার সাথে তার হাসন নজর তোমরা বিড়ির সাথে ভালোবাসা রাখছো তোমার হাসন নজর আগুনের সাথে হবে কি আগুন খাওয়া যাবে যাবে আজকে এই বিড়ি খাইতে খাইতে কিছু মানুষ আছে গাঞ্জা খাওয়া না কি খায় ভাই ওই কি খায় গাঞ্জা খায় আমরা জলেশ্বর গ্রামে সভা করবে সেই রাখাল কিনলে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম আরে না চল আমরা জলেশ্বর দিয়েছি জলেশ্বর ও চাচা এটা কায়দা ও হে না ওকে মুতে পড়ে না হ্যাঁ ওকে হ্যাঁ রেডি ঝামেলা মানছি মনে করি সর মুখে রাখে না জওয়ান নেছি যা থাকে না ঠিকই তুই বিড়ি খাওয়া বাদ দে জানে বিড়ি গুলি লাগছে হুজুর মাথার নাকি নেছি ওই ঠিক না বলো আমরা তিনজনে যাবো সবাদ রাখাল কিনলে ওই ঘাটার নদীর বার কিনে রয়েছি অস্ট্রেলিয়ার 3-4টে বুড়ে বয়স্ক মানুষ ধরো 50 কারো 45 ওই ঘুরে ঘুরে গাঞ্জা খাবার আছে গাঞ্জা তো মুই বুঝতো না বাবু এনে খাওয়া যায় তো বেটা যায় আমি কেন করি কে পড়ো নাই আমি কই না গাঞ্জাবর খা ঝা জবর ঝা খা জবর খা গাজা খা
তো আরবি দিয়ে বুঝিয়ে দিছে গাঞ্জা ঝাঁঝর খা খাজর খা গাজা খা মোর মাথা পায়ের ভাষা দিচ্ছে মানে বলে মুড় তুমি চিন্তা হলে একটু বলাও যাবে না মেয়ের পিঠে করা যাবে না যাবে তো বাবার বসে মানে তুমি বাবা এটি আয়াত করো না কোন আয়াত মন গাইনো আপে গু খা যাবে খা গু কিছু গেতে হলো তোমার নসিব ভালো যে মোর বয়স হবে যদি মোর বয়সটা তোমার চেয়ে একটু বেশি হলে টুটি ধরে তোমার পালাবে ছোটা গাঞ্জা খোয়া গাঞ্জা খোয়া হারাম মুসলমান গাঞ্জা খোয়া যারা বলেন গাঞ্জা খোয়া যারা বলেন গাঞ্জা খোয়া হারাম আর গাঞ্জা যারা খায় জান্নাত তো দূরের কথা এটাকে জাহান্নাম দেওয়া হলো একে জাহান্নাম দেওয়া যারা বলেন তাহলে কি গাঞ্জা খোয়া ধরা পেলে ধানসা মারবেন কি নেই বলুন এই মারবেন হাত উঠে বল বাবাগুলোকে ধ্বংস করবে লাগছে এক ছেলের বাবা দুই ছেলের বাবা এই গাঞ্জা ঘর ধ্বংস করে করেছে গাঞ্জা খোয়া হারাম গাঞ্জা খোয়া হারাম যেমন শুয়োর খোয়া হারাম শুয়োরের ব্লাড খোয়া হারাম কুত্তের ব্লাড খোয়া হারাম কুত্তের পায়খানা খোয়া হারাম মুসলমান গাঞ্জা খোয়া হারাম কি গাঞ্জা খাবে গাঞ্জা খাবে হাত উঠে বল কে কে খাবো ইনশাআল্লাহ হাত উঠাও গাঞ্জা খাই বলে গাঞ্জা বের করে দেবে গাঞ্জা খায় আর হুটপায় না দিয়ে মানুষ মাথা বাদ দেয় আমরা কি করে কি গাঞ্জা খাওয়া যাবে বাবা হাত দিয়ে বলে মৃত্যু রাখবো না খাবো না ইনশাআল্লাহ হাত দিয়ে ইনশাআল্লাহ মরার মানুষ গাঞ্জা খায় গাঞ্জা খাইতে খাইতে গো মুখ দেখবেন ওই যে শুয়োরের বুড়ি ঢাল কালা কুটি হচ্ছে গাঞ্জা টানতে টানতে আমরা একটি ওই শুয়োর বুড়ি ঢাল গাঞ্জা খাওয়া যাবে গাঞ্জা খেলে 40 বছর নাই যেতে তোমার প্যান কি গাঞ্জা খাওয়া যাবে তাহলে গাঞ্জা খাওয়া যাবে কিসের কারণে গাঞ্জা খাওয়া যুবক কোরআন না জানার কারণে এই যে হুজুর একটু ঘুরে গেছো না না তোমার চেয়ার তোমরা থাকো দেখছো হুজুর চালা গাছ কাবলি ড্যান্স করবি তোমরা মানুষ তোমরা গেলে আমরা থাকি নাই আমরা আলিম মানুষ যাবার পাওয়ার আছে একটা পাওয়ার আছে আমরা আমার চতুর্থ গায়ে বিড়ি খেলে হতো গাঁজা খেলে হতো আইল কেটলে হতো ঠিক কি নেই হুজুর ঘরে ঘরে 10 নাই আছে আছে ফাটান ধরে দিছেন না হুজুর হুজুর আছে না ভাই দেখবেন 3 চেংড়ায় রাস্তার মালিক বসছে না বসি গপ্প না খাইছে যদি হুজুর একটু আস্তে হাঁটে তাও তো যদি জোরে হাঁটে তাও তো হুজুর যে আছে না গপ্প করে দেখছি এই যে হুজুর দেখি স্পিরিট দিছে কুটে দাওয়াত পাইছে জোরে হাঁটতে গেছে